প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বৃত্ত অধ্যায়ে এমসিকিউর উপর দ্বিতীয় ক্লাসটি করব। এগারো নম্বর প্রশ্নটি সমাধান করছি। থ্রি এক্স প্লাস 4y মাইনাস কে ইকুয়াল টু 0 রেখাটি প্রদত্ত বৃত্তের স্পর্শক কে এর মান কত? বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। তো কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে, দেখো, কেন্দ্র হবে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, অর্থাৎ এই -10কে -2 দ্বারা ভাগ করব। তাহলে -10কে -2 দ্বারা ভাগ করলে এটা হবে 5, আর y এর সহগ ডিভাইডেড বাই -2, এখানে y এর অস্তিত্বই নেই, তার মানে y এর সহগ 0, তাহলে 0কে -2 দ্বারা ভাগ করলে 0। এবার ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখানে জি কত? -5, তাহলে -5 এর বর্গ 25, অর্থাৎ এইখানে যা দেখবে তার বর্গ প্লাস এটা এফ এর মান -0 মানে 0, 0 স্কোয়ার মানে 0, মাইনাস সি, ধ্রুবক পদ নেই, তার মানে এটাও 0। তার মানে প্রদত্ত বৃত্তটির কেন্দ্র 5,0 এবং ব্যাসার্ধ কত? 5। এখন দেখো, রেখাটি হলো বৃত্তের স্পর্শক। আমরা একটু চিত্রটার দিকে লক্ষ্য করি। কেন্দ্র সি, এই হলো আমাদের স্পর্শক। এই যে কেন্দ্র সি এবং স্পর্শবিন্দু যোগ করলে যে রেখাটি হচ্ছে সিপি, পিটি এর উপর কি? লম্ব। এবার দেখো এইখানে যে সিপি, এই সিপিটা আসলে কি? বৃত্তটির ব্যাসার্ধ আর এর সমান। তার মানে এই যে লম্ব দূরত্বটা সি থেকে পিটি এর লম্ব দূরত্বটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত? আর। তাহলে একটি রেখা একটি বৃত্তের স্পর্শক হওয়ার শর্তটা কি? কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্বটি হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে এখানে তিনটি জিনিস জানা থাকা দরকার: বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এবং কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব। তা আমরা শুরুতেই বৃত্তটির কেন্দ্র ব্যাসার্ধ বের করে রেখেছি। এখন আমাদের যেটা করতে হবে, এই যে লম্ব দূরত্ব হবে কার সমান? লম্ব দূরত্বটা হবে ব্যাসার্ধ 5 এর সমান। আমরা সরল রেখায় শিখে আসছি লম্ব দূরত্ব কিভাবে বের করে। কেন্দ্র থেকে অর্থাৎ 5,0 থেকে এই রেখাটির লম্ব দূরত্ব। তা আমরা কি করব? এক্স এর পরিবর্তে বসাবো 5, তাহলে 3 × 5 প্লাস 4 × 0 মাইনাস কে। নিচে কি সূত্রটা? √a² + b²। a মানে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ 3, তাহলে এটা 3² প্লাস ওয়াই এর সহগ 4, নিচে 4²। এবার দেখো এটা হিসাব করলে আসবে 15 মাইনাস কে নিচে 5 ইজ ইকুয়াল টু 5, কারণ এটা হিসাব করে দেখো 5 আসে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 15 মাইনাস কে ইজ ইকাল টু 25। এরপর আমরা হিসাব করলেও পারি, অপশন টেস্ট করলেও পারি। কিভাবে? আমরা যদি অপশন টেস্টে যাই, আমরা যদি কে এর পরিবর্তে 10 বসাই, এটা 5 ইকুয়াল হয় না। 20 বসাইলে -5 এর পরম মান, এটাও 5, 25 হচ্ছে না। 30 বসাইলে 15 আসে, 15 ইকুয়াল টু 25, এটাও তো না। দেখো 40 বসালে, যদি 40 বসাই তাহলে আসবে 25, অর্থাৎ কে ইকুয়াল 40 বসালে আমরা এদিকে পাচ্ছি 15 মাইনাস 40 ইজ ইকাল টু 25। তার মানে কে ইকুয়াল টু 40। অথবা এটাকে ক্যালকুলেশন করলে দুইটা মান আসবে, দুইটা মান বের করে দেখব যে কোনটা এখানে আছে। তো এমসিইউর ক্ষেত্রে হিসাব না করে অপশন টেস্ট করলেও করা যাবে। নেক্সট কোশ্চেন হলো এত বৃত্তের 2,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এখানে এটার একটি চিত্র আঁকা আছে, আমরা দেখি কেন্দ্র কত। এইটা থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হলে আমাদের জেনারেল ফর্মে নিতে হবে। তো জেনারেল ফর্মে নিতে হলে যেহেতু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 2, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এরকম পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়াল 0, 2 দ্বারা ভাগ করে এবং পক্ষান্তর করে। তাহলে এখন সহজেই বোঝা যাচ্ছে এটার কেন্দ্র কত। কেন্দ্র হলো 5,0, কারণ x এর সহগকে -2 দ্বারা ভাগ এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ। এবং ব্যাসার্ধ কত আসবে? ব্যাসার্ধ বের করার এখানে কেন্দ্রে কি আছে? 5 এর বর্গ লিখব 25 প্লাস 0 এর বর্গ 0 মাইনাস ধ্রুবক কত? 16। এখানে ধ্রুবকটা আছে কত? 16। তাহলে এটা আসে 3। তার মানে এই বৃত্তটির কেন্দ্র 5,0 তে এবং ব্যাসার্ধ হলো 3, যা চিত্রে দেখানো আছে। এই হলো 5,0 কেন্দ্র, ব্যাসার্ধ 3, 1 2 3 একক। তাহলে এখান থেকে এই পর্যন্ত 5 একক, এখান থেকে এই পর্যন্ত 3 একক। তাহলে এই অংশটা হলো আমাদের 2 একক, অর্থাৎ এই বিন্দুটা হলো 2,0 বিন্দু। 0 বিন্দুতে স্পর্শকটা, তাহলে এই বিন্দুতে স্পর্শক, আর আমরা জানি স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে 2,0 বিন্দু দিয়ে এই ব্যাসার্ধের উপর লম্ব, এইটাই হবে আমাদের স্পর্শক। এবার দেখো, আমরা যদি অঙ্ক না করি, চিত্র থেকে উত্তরটা পাওয়া যাচ্ছে। স্পর্শকটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে ওয়াই অনুপস্থিত থাকবে, শুধু এক্স এর মানটা হবে। তাহলে দেখো 2,0 বিন্দু দিয়ে যাচ্ছে এবং তা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে শুধু এক্স এর মানটা হবে। তাহলে সমীকরণটা হবে, স্পর্শকের সমীকরণ হবে x ইকুয়াল 2 মাইনাস 2 ইকুয়াল 0, এবং এটা হলো অপশন ঘতে আছে। আবার দেখো, চিত্র না এঁকেও এক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, কারণ যেহেতু 2,0 বিন্দুতে স্পর্শক, তাহলে এই 4টা সমীকরণে কোনো সমীকরণ যদি 2,0 বিন্দু দ্বারা সিদ্ধ হয়, তাহলে সেটাই হবে আমাদের স্পর্শকের সমীকরণ। যদি একাধিক হয় তাহলে অন্য কথা। কিন্তু আমরা দেখি এখানে কি ছিল, x এর মান 2 বসালে এটার মান 0 হয় না, x এর মান 2 বসালে এইটার মানও 0 হয় না, x এর মান 2 বসালে এইটার মানও 0 হয় না। শুধুমাত্র x ইকুয়াল টু 2 এর জন্য কোনটি সিদ্ধ হয়? এটি। অতএব এটাই নির্ণয় স্পর্শকের সমীকরণ। x 2,0 বিন্দু দ্বারা একটি মাত্র সমীকরণ সিদ্ধ হচ্ছে, তখন ওইটাই আমাদের
কারেক্ট অ্যান্সার। আর একাডেমিক্যালি করতে গেলে আমরা ইকুয়েশনটাকে জেনারেল ফর্মে নিয়ে আসব। এখানে জেনারেল ফর্মে আছে। এবার x1 কমা y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এটা কি? এটা হলো x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমরা যদি এটা প্রয়োগ করি, এখন আমাদের বিন্দুটা হলো 2,0, তাহলে এখানে বসবে x1 এর পরিবর্তে কত? এইটা হলো আমার x1 আর এইটা হলো আমার y1। এখন বসাই x1 মানে 2 প্লাস y1 মানে 0 প্লাস g মানে এখানে যা থাকবে তাকে 2 দ্বারা ভাগ, কারণ এটা 2g এর মান, তাহলে g মানে -5 ইন্টু x প্লাস কত 2 প্লাস f এর মান কত 0, কারণ y নাই, তাহলে f এর মান 0 যেহেতু এই অংশটা টোটালটাই 0 প্লাস c কত এখানে 16, তাহলে প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখি এখান থেকে কত আসে। এখান থেকে পাওয়া যাচ্ছে 2x মাইনাস 5x মাইনাস 10 প্লাস 16 ইকুয়াল 0। তাহলে এটা থেকে আসে মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার মাইনাস 3 দ্বারা ভাগ করো, তাহলে এটা হবে x মাইনাস 2 ইকুয়াল টু 0। গ নাম্বার। কিন্তু এই এমসিকিউর সময় আমরা এইটা করব না, এটা শিখলাম কেন? যাতে আমরা যে কোনো ক্ষেত্রে করতে পারি। 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0 রেখাটি প্রদত্ত বৃত্তকে স্পর্শ করে। প্রথম প্রশ্নটি, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব কত? এখানে স্পর্শ করে, অতএব যেহেতু স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব হবে বৃত্তটির ব্যাসার্ধের সমান। তো আমাদের বের করতে হবে কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারি তাহলে প্রশ্নের উত্তরটি পাওয়া যায়। তা আমাদের প্রথম কাজ কি? বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা প্রথমে দেখি, ইকুয়েশনটা হলো x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। এখন এখান থেকে কেন্দ্র কত? আগে আমরা কেন্দ্রটা বের করি। কেন্দ্র হলো x এর সহগ ডিভাইডেড বাই -2। তো এখানে x এর সহগ আছে কত? এখানে x এর সহগ হলো -8, তাহলে এখানে লিখবো -8 ডিভাইডেড বাই -2। আর y এর সহগ আছে -2, তাহলে উপরে হবে -2 ডিভাইডেড বাই কত? -2, দ্যাট ইজ এটা হলো 4,1। এই হলো আমাদের কেন্দ্র। এবার আমরা বের করব ব্যাসার্ধ। কেন্দ্র ব্যাসার্ধ আমরা অনেক আগে শিখে ফেলেছি। কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় আমরা অনেক আগে শিখেছি। দেখো এখানে কি হবে? স্কয়ার রুট, ভিতরে কি হবে? g²। এই g এর মান -4, ওটা দেখার দরকার নেই, কারণ বর্গ করব, এটা -4 বা 4 এর বর্গ সেম। তাহলে আমরা দেখব এই 4 এর বর্গ 16 লিখব,
1 এর বর্গ 1 মাইনাস সি মানে এখানে কত, সি মানে এখানে 4 ইজ ইকুয়াল টু √13। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত, স্কয়ার রুট 13। তো আমাদের প্রশ্নটি ছিল কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব কত। তো আমরা ব্যাসার্ধ পেয়েছি কত, √13। তাহলে কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব কত, স্কয়ার রুট 13। তো আমরা দেখি স্কয়ার রুট 13 কোথায় আছে, অপশন খতে আছে। দেন যে প্রশ্নটি আছে বি এর মান কত, ঠিক এই শর্তটা মেনে চলতে হবে। যেহেতু স্পর্শ করে কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব হবে বৃত্তটির ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধ এখন আমাদের জানা আছে, তাহলে আমাদের শর্ত হবে এখানে ব্যাসার্ধের সমান মানে √13। এখন কেন্দ্র থেকে রেখাটির দূরত্ব আমরা জানি লম্ব দূরত্ব মানে উপরে অ্যাবসলিউট ভ্যালু, নিচে থাকে √। এবার দেখো আমাদের ইকুয়েশনটা কি আছে, x এর সহগ কত 3, তাহলে নিচে হবে 3 স্কয়ার প্লাস y এর সহগ কত b, তাহলে b স্কয়ার। আর কেন্দ্র থেকে কেন্দ্রের স্থানাঙ্কটা বসাবো এখানে 3 ইনটু কেন্দ্রের ভুজ কত 4, তাহলে 3 ইনটু 4 প্লাস বি ওয়াই, তাহলে বি ওয়াই মানে এখানে 1 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি উপরে 12 মাইনাস 1, তাহলে এটা বি প্লাস 11, নিচে 9 প্লাস বি স্কোয়ার, পরম মান ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 13। এখন আমাদের কাজ হলো এটাকে সলভ করলে আমরা কার মান পেয়ে যাব, বি এর মান পেয়ে যাব। তো সলভ করার চেয়ে যেহেতু আমাদের সামনে কিছু মান দেওয়া আছে, অপশন টেস্টটাই হলো বুদ্ধিমানের কাজ। তো আমরা প্রথমে বি ইকুয়াল টু 2 এর জন্য টেস্ট করি একটু। বি ইকুয়াল টু 2, এটা যদি হয় তাহলে লেফট সাইডটা কত আসে দেখি আমরা। বি এর পরিবর্তে 2 বসালে এটা 13, আর নিচে 2 বসালে 9 প্লাস 4, এটা হিসাব করলে কি 13 বাই √13, দ্যাট ইজ √13। এটা রাইট সাইডের সমান, অর্থাৎ বি এর একটি মান 2, এটা নিশ্চিত। তা আমরা এখন দেখব অপশনগুলোতে বি এর মান 2 আছে কিনা। দেখি বি এর মান 2 আছে, যদি একটি অপশনে থাকে বি এর মান 2, তাহলে ওইটাই কারেক্ট অ্যান্সার বা সঠিক উত্তর। কিন্তু এখানে দেখা যাচ্ছে বি এর মান 2 আছে দুইটা অপশনে, তাহলে আমরা এখন নিশ্চিত যে উত্তরটা হয় ক হবে অথবা গ হবে। তাহলে অন্য একটি মান দ্বারা আবার চেক করতে হবে। এই চেক করার ক্ষেত্রে আমাদের যেটা বিবেচনা রাখতে হবে কোন মানটি বসালে হিসাব সহজ হবে। তাহলে এখানে দেখো বি এর সাথে 2 এর সাথে -1/6 আছে, আর একটা 2 এর সাথে -6 আছে। পূর্ণ সংখ্যাটা বসালে হিসাবটা সহজ হবে, তাই এই জন্য আমরা এই মানটা বসিয়ে চেক করব। তাই আমরা দেখি বি ইকুয়াল টু -6 হলে লেফট সাইড কত আসে। বি এর পরিবর্তে -6, তাহলে -6 প্লাস 11 পরম মান, নিচে স্কয়ার রুট 9 প্লাস বি এর পরিবর্তে -6, দ্যাট ইজ এটা 36 ইজ ইকুয়াল টু উপরে থাকে 5, নিচে স্কয়ার রুট 45 বাই 3√5। তাহলে এইটা হিসাব করলে আসবে √5/3 ইজ নট ইকুয়াল টু রাইট সাইড, কারণ রাইট সাইডে কি আছে আমাদের স্কয়ার রুট 13। তাহলে বোঝা গেল বি এর একটি মান 2
আর অপর মানটি -6 নয়, তার মানে এই অপশনটি সঠিক নয়, গ অপশনটা সঠিক নয়। তাহলে কোনটা সঠিক হবে? অবশ্যই ক, ওইটা আর চেক করার প্রয়োজন নেই। পনেরো নম্বরে বৃত্তের একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এই বৃত্তের একটি যা 1, -1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, যা এর সমীকরণ বের করতে হবে। আমরা যেহেতু এটা এমসিকিউ, ডিটেলস করব না, শর্টকাট নিয়মে করে ফেলব। কিভাবে দেখো, চিত্রে দেখো, এই হলো বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সেন্টার হলো, যেই ফর্মেটে আছে সেন্টার হলো 0,0, আর এ বি যেটি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। পি বিন্দুর স্থানাঙ্ক কি? 1, -1, দ্যাট ইজ এটা হলো x1 এর মান 1, y1 এর মান -1। তাহলে জে এর সমীকরণের শর্টকাট নিয়ম হলো x(x1) প্লাস y(y1) ইজ ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। তাহলে আমরা মান বসিয়ে দেই, x(x1) মানে 1, y(y1) মানে -1 ইজ ইকুয়াল টু 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে এটা থেকে আসে x - y সমান 2। তাহলে আমরা এখন দেখি x - y সমান 2 কোন অপশনে আছে? ক নাম্বার অপশনে আছে। তাহলে এটি হলো সঠিক উত্তর। এখন যদি আমরা কখনো এই সূত্রটি ভুলে যাই তাহলে আমরা কিভাবে করব? তাহলে দেখো, একবার এটাকে দুইটা নিয়মে করা যায়, আমি শুধুমাত্র একটি রেখার উপর অপরটি লম্ব রেখার সমীকরণ দিয়ে করব। কিভাবে দেখো, যেহেতু পি জে এর মধ্যবিন্দু, তাহলে কেন্দ্র এবং জে এর মধ্যবিন্দুর সংযোজক রেখা সিপিটা এ বি এর উপর লম্ব। এখন আমরা সি বিন্দু জানি, পি বিন্দু জানি, তাহলে সিপি এর সমীকরণ জানতে পারবো। আর এ বিটা কি? সিপি এর উপর লম্ব রেখা, যাচ্ছে কোন বিন্দু দিয়ে? পি বিন্দু দিয়ে, অর্থাৎ ঢাল বিন্দু সমীকরণ ব্যবহার করলে আমরা সমাধান করতে পারবো। এটা আমি দেখাচ্ছি না, জাস্ট পদ্ধতিটা জানিয়ে দিলাম। যদি আমরা ভুলে যাই এটা, তাহলে আমরা ওই পদ্ধতিতে করতে পারবো। কি কঠিন? দুটি বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এদের সাধারণ জয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে বৃত্ত দুটো তুলে নেই। প্রথম বৃত্তটার নাম দেওয়া হলো S1, x² প্লাস y² -3x - 4y প্লাস 5 = 0। আর দ্বিতীয় বৃত্তটি হলো 3x² প্লাস 3y² -6x - 9y -3 = 0। এটা জেনারেল ফর্মে নেই, আমাদের জেনারেল ফর্মে আনতে হবে। যেহেতু এখানে x² এবং y² এর সহগ 3, তাহলে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো x² প্লাস y² মাইনাস 3 দ্বারা ভাগ করলে এটা 2x, 3 দ্বারা ভাগ করলে এটা 3y, 3 দ্বারা ভাগ করলে এটা -1 = 0। এইটা হলো আমাদের S2। আর আমরা জানি সাধারণ জয়ের সমীকরণ, সাধারণ জয়ের সমীকরণ হলো S1 - S2 = 0। দেখো, যখন আমরা S1 - S2 করব, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখান থেকে কি পাচ্ছি। এই x² ক্যান্সেল, y² ক্যান্সেল, -3x পাবো প্লাসের 2x, মাইনাসের 4y প্লাসের 3y প্লাস 5 প্লাস 1 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -x - y প্লাস 6 = 0। এখন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি x প্লাস y -6 = 0। এখন আমরা দেখি এটা কোথায় আছে, x প্লাস y -6 = 0, গ নম্বর অপশনে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। খুবই সহজ। দুটি বৃত্তের ইকুয়েশন যদি দেওয়া থাকে, দুটো ইকুয়েশনকে সাধারণ ফর্ম
সমীকরণে প্রকাশ করতে হবে, দেন একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা সাধারণ জয়ের সমীকরণ পাব। প্রথম বৃত্তটি আছে x² + y² = 9। আমরা জানি যে এই বৃত্তের কেন্দ্র a 0 0 0,0 আর ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ r1 = 3, কারণ x² + y² = r², অর্থাৎ এটাকে আমরা ইচ্ছে করলে লিখতে পারি 3²। তার মানে কেন্দ্র 0,0-তে এবং ব্যাসার্ধ কত? 3। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে দেখো কেন্দ্র কত? কেন্দ্র b, আমরা জানি x এর সহগ /-2, y এর সহগ /-2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -3, -4। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r2 সমান √g², মানে -3 এর বর্গ, এটা 9, এইটার বর্গ নাও 16 মাইনাস হলো c, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 25 - c। এখন বৃত্ত দুটি পরস্পরকে p বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাহলে দেখো বহিঃস্পর্শ করার শর্তটা হলো AP + PB = হইতে হবে AB। এখন AP মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? 3, প্লাস PB মানে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? √25 - c = AB, অর্থাৎ A বিন্দু এবং B বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই যে এটা, এর মধ্যে একটা বিন্দু তো মূল বিন্দু, তাহলে আমরা জানি একটা বিন্দু যদি মূল বিন্দু হয় তাহলে দূরত্বের সূত্র √, প্লাস, কারণ এটা থেকে এটা মাইনাস হবে, তাহলে 0 মাইনাস হওয়া যে কথা, -3 একই কথা, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা √25 - c = এটা হিসাব করো, পাবে 5, আর 3 কে পক্ষান্তর করো -3, উভয় √25 - c = 5 - 3, that is 2। এখন উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাবো এটা = 4। এর অর্থ 25 - 4 = c। এখানে 21 = c, that is c = 21। এই স্টেপ থেকে এই স্টেপে আমরা উভয় পক্ষকে বর্গ করেছি, তাহলে দেখা যাচ্ছে c = 21। অপশনগুলো কি দেওয়া ছিল দেখি একটু। অপশনে দেওয়া ছিল -39, খতে দেওয়া ছিল -21, খতে দেওয়া ছিল 21, খতে দেওয়া ছিল 39। আমাদের অপশন ঘ হলো সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্ত অধ্যায়ের এমসিকিউর উপর আমরা দুটি ক্লাস করেছি। এই দুটি ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো আলোচনা করেছি সেগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ বৃত্ত অধ্যায় থেকে যে সকল এমসিকিউ পরীক্ষা আসবে সেগুলো সঠিকভাবে উত্তর করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।